তেহরানে পেজেশকিয়ানের সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এক সপ্তাহের বিরতির পর গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা। ওয়েস্ট ব্যাংকে স্যাটেলাইটদের সরাতে গিয়ে বাধার মুখে ইসরায়েলি বাহিনী। ইজিপ্টের সড়ক দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি, আহত অন্তত ৩০। মোখা বন্দরে হুথিদের টানা হামলায় ইয়েমেনের অভিযোগের তীর ইরানের দিকে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে আমি আব্দুল্লাহ মামুন। তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় আমেরিকা ইরান সংঘাত নিরসনে একটি চুক্তির আশা জোরালো হচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সহায়ক হতে পারে। এই মধ্যস্থতার অংশ হিসেবে মঙ্গলবার ইরান সফর করেন পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনের সাথেও বৈঠক করেন নাকভি। দুই দেশের শীর্ষ কর্মকর্তারা দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা স্থিতিশীলতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেন। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকা ইরান একটি সমঝোতায় কাছাকাছি পৌঁছেছে, যা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও কৌশলগত সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে। বোর্ড অব পিসের রোডম্যাপ নিয়ে উত্তেজনা আর আন্তর্জাতিক চাপের মুখে হওয়া সাম্প্রতিক বিরতি ভেঙে গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার উত্তর গাজার বেত লাহিয়ায় একটি গাড়িতে চালানো এই হামলায় এক প্যালেস্টিনিয়ান নিহত, অন্তত ৫ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, সেনাদের উপর হামলার পরিকল্পনাকারী এক হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সিভিল ডিফেন্স জানিয়েছে, ক্ষতিগ্রস্ত দেয়াল মেরামতের কাজে যুক্ত সাধারণ শ্রমিকরা এই হামলার শিকার। গত ৩ অগস্টের পর গাজায় এটি প্রথম ইসরায়েলি বিমান হামলা। গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে রোডম্যাপ ও অক্টোবর নির্বাচনের আগে চাপা উত্তেজনা চলছে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে। গাজা থেকে নেতানিয়াহু সেনা প্রত্যাহারে অস্বীকৃতির মধ্যে প্রায় এক সপ্তাহের বেশি সময় উপত্যকাটিতে হামলা বন্ধ রাখে দখলদার বাহিনী। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের বাড়িঘরের সামনে অবৈধ ভারী স্থাপনকে কেন্দ্র করে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। বুধবার রামাল্লার উত্তর পূর্বাঞ্চলীয় কুসরা গ্রামে খোদ ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে উগ্র বসতি স্থাপনকারীরা। স্যাটেলাইটদের সাম্প্রতিক হামলা ও আগ্রাসনে গ্রামের প্যালেস্টিনিয়ান পরিবারগুলো প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন সহ পথ রোধ করে হামলা চালানো হচ্ছে স্থানীয়দের উপর। প্যালেস্টাইনের অধিকৃত ওয়েস্ট ব্যাংকের কুসরা গ্রাম, স্থানীয় বাসিন্দাদের বাড়ির ঠিক সামনেই তাঁবু টাঙিয়ে অবৈধ আস্তানা গেড়েছে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। চলাচলের মূল রাস্তায় পাথর ফেলে প্যালেস্টিনিয়ানদের ওপর প্রতিদিনই নির্যাতন চালানো হচ্ছে। বুধবার সেখানে ইসরায়েলি সামরিক বাহিনী পৌঁছালে তাদের সাথেও সংঘর্ষে জড়ায় উগ্র স্যাটেলাররা। প্রতিনিয়ত ঘরবাড়িতে হামলা, বিদ্যুৎ ও পানির সংযোগ কেটে দেয়া এবং রাস্তায় বের হলেই আক্রমণের শিকার হচ্ছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে চলা এই অবরুদ্ধ অবস্থায় তীব্র মানসিক আতঙ্কে দিন কাটাচ্ছে এখানকার স্থানীয় প্যালেস্টিনিয়ানরা। বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গেলেও নানাভাবে বাধাগ্রস্ত করে স্যাটেলাররা। বাড়ি থেকে মাত্র ৬ মিটার দূরে তারা ফাঁড়ি তৈরি করেছে। সেই থেকে দিনরাত হামলা আর হেনস্থা সহ্য করতে হচ্ছে। বহুবার পানি ও বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। আমরা ঠিক করলে ২ দিন পর আবার কেটে দেয়। এমনকি মেরামতের কাজে আসা কর্মীদের উপরও হামলা চালায়। সাম্প্রতিক সময় পার্শ্ববর্তী অন্য একটি প্যালেস্টিনিয়ান পরিবারকে একইভাবে অবরুদ্ধ করে ভিটেমাটি ছাড়া করার পর এই এলাকা খালি করার চক্রান্ত চালাচ্ছে তারা। অবৈধ বসতি স্থাপনকারীদের এই তাণ্ডবে স্থানীয় শিশুদের মানসিক অবস্থায় বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে বলেও জানান স্থানীয় এক বাসিন্দা। আমার মেয়েরা খুব ভয়ে থাকে। আমার ছোট মেয়ে এতই আতঙ্কিত যে আমাকে ছাড়া কাউকে সহ্য করতে পারছে না। ইসরায়েলিরা ঢুকে পড়বে এই ভয়ে একা টয়লেটেও যেতে পারছে না সে। স্থানীয়দের অভিযোগ, তুবাসি পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করার পর কুসরা গ্রামের বাকি বাসিন্দাদের উচ্ছেদের পায়তারা চালাচ্ছে ইসরায়েলি দখলদাররা। সম্প্রতি তুবাসি পরিবারকে অবরুদ্ধ করে পানি ও বিদ্যুৎ কেটে দিয়ে যেভাবে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে, একই কাজ তারা এখন এখানেও করতে চায়। তারা এমনভাবে রাস্তা আটকে তাঁবু টাঙিয়েছে যে যাতায়াতের শেষ পথটুকুও বন্ধ হয়ে গেছে। গত জানুয়ারি মাস থেকেই এলাকাটিতে ছোট ছোট তাঁবু টাঙিয়ে বসতি বাড়ানোর কাজ শুরু করে উগ্র স্যাটেলাররা। সম্প্রতি যা রূপ নিয়েছে দখলদারিত্বের অভিযানে।
জানুয়ারি থেকেই তারা এখানে এসে তাঁবু টাঙানো শুরু করে। তবে গত 4-5 দিন ধরে আমাদের বাড়ির একদম মূল দরজার সামনেই তাঁবু গেড়ে বসেছে তারা, যার ফলে ঘরে ঢোকা বা বের হওয়াও অসম্ভব হয়ে পড়ছে। صار صعب الوصول للفيلا. বুধবার কুসরা গ্রামে প্যালেস্টিনিয়ানদের বাড়ির সামনে বসানো উগ্র স্যাটেলাইটদের তাঁবু সরাতে গেলে ইসরায়েলি সেনা সদস্যদের সাথে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করে সেনাবাহিনী। পরবর্তীতে সেনাদের একটি অংশ এলাকা ছেড়ে চলে গেলে প্যালেস্টিনিয়ানদের বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায় বসতি স্থাপনকারীরা। নাহিদ জিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইজিপ্টের দুটি শ্রমিকবাহী পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত 19 জন নিহত এবং 30 জনের বেশি আহত হয়েছেন। বুধবার সবশেষ হতাহতের তথ্য প্রকাশ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের বেশিরভাগই 10 থেকে 14 বছর বয়সী শিশু শ্রমিক। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় ইসমাইলিয়া প্রদেশে দুটি শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ইজিপ্টের ইসমাইলিয়া প্রদেশের আল কাসাসিন হাসপাতালের সামনে স্বজনদের বুকফাটা কান্না। ভোরে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া স্বজনদের কফিনবন্দি মরদেহ বুঝে নিতে হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন শোকার্ত মানুষ। মঙ্গলবার কাজ শেষে ফেরার পথে দুটি শ্রমিকবাহী পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান অন্তত 19 জন। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকরা জানান, নিহতদের মধ্যে বেশিরভাগই 10 থেকে 14 বছর বয়সী শিশু। সংকীর্ণ এক লেনের সড়কের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্বজনরা। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সড়কটি দ্রুত 2 লেনে উন্নীত করার দাবি জানান তারা। তারা ভোরে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। কাজ শেষে ফেরার পথে দুটি শ্রমিকবাহী গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। রাস্তাটি 1 লেনের হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। আমরা চাই এই সড়কটি 2 লেনের করা হোক। দুর্ঘটনার পরই 30টি অ্যাম্বুলেন্স নিয়ে বড় ধরনের উদ্ধার অভিযান চালায় দেশটির জরুরি বিভাগ। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। ইয়েমেনের রেড সি উপকূলীয় বন্দরনগরী মুখায় টানা 4র্থ দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বুধবার দুটি ক্ষেপণাস্ত্র হামলায় সরকারি নিয়ন্ত্রণাধীন এই বন্দরের ডক ও একটি টাগবোট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইয়েমেনি জাতীয় প্রতিরক্ষা বাহিনী জানায়, রবিবার থেকে এই অঞ্চলে হুথিরা অন্তত 7টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে প্রথম দিনে চালানো হামলায় 7 জন নিহত ও 30 জন আহত হন। এয়ার ডিফেন্স ইউনিট বেশিরভাগ ড্রোন ও মিসাইল ধ্বংস করলেও বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হয়নি। ইয়েমেনি জাতীয় সরকারের দাবি, ওয়াশিংটনের সাথে দর কষাকষিতে অতিরিক্ত সুবিধা পেতে এবং রেড সি নিরাপত্তা বিঘ্নিত করতে ইরান তাদের প্রক্সি হিসেবে হুথিদের ব্যবহার করছে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।